অক্সিজেন সব সময় এটা তো মানে অক্সিজেন পুশ করতেছে পানির মধ্যে। এই অক্সিজেন পুশ করার মাধ্যমে মানে মাছের যে সকালবেলা করে যে মাছ ভাসে, সকাল করে এই শীতের দিন আসতেছে, শীতের দিনে তো মাছ এখন সকাল করে ভাসবে, কিন্তু আমার পুকুরে এখনো মাছ ভাসা পায় নাই, মাছ ভাসবেই না এয়ারোটারের জন্য, কারণ সর্বক্ষণিক উনি মানে অক্সিজেন পুশ করতেছে পানিতে। আর বাণিজ্যিকভাবে চাষ করার জন্য মূলত আমি এয়ারোটারকে মানে আগে রাখবো, কারণ এয়ারোটারের জন্য আমি অধিক ঘনত্বে আমি চাষ করতে পারি, এটা হলো সবচেয়ে বড় কথা। আমার নাম মোহাম্মদ সাব্বির আহমেদ সুজন। মূলত এই মেশিনটা নেওয়ার জন্য মানে প্রধান কারণ হলো আমার পুকুরে অনেক রোগবালাইটা একটু বেশি ছিল আর কি। মানে কয়েকদিন পর পর আমি ক্যাটফিশ চাষ করি, কয়েকদিন পর পরই মানে মাছ মারা যাচ্ছিল। তারপর মাছের একটু বাণিজ্যিক পরিসরে অধিক ঘনত্বে মাছ চাষ করার জন্য এই এয়ারোটার মূলত নেওয়া। যে এই এয়ারোটারের জন্য আমার পানিটা সবসময় এই তো মানে রাত মানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চালাই, তারপর সন্ধ্যাবেলা চালাই, খাবার দেওয়ার আগে চালাই। এতে মাছ মানে মাছের গ্রোথটা একটু দ্রুত বাড়ে, প্লাস অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়। মেকানিজম বলতে এটা হলো এই তো দেখেন সব সময় ঢেউ খেলতেছে, আর এই ঢেউ খেলার জন্য মাছ অনবরত একটা রানিংয়ের ওপর আছে, মাছটা দৌড়াচ্ছে, এতে মাছের মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বাড়তেছে, এই জন্য মূলত এয়ারোটারটা নেওয়া। চলে আমি রেগুলার আমি 7-8 ঘন্টায় একবারে রান করি, কোনো সমস্যা এখন পর্যন্ত আমি পাই নাই। না, এটা কারেন্ট চলে গেলে অটো অফ হয়ে যাবে, কিন্তু আমি এই জায়গায় টাইমার সুইচ লাগাইছি, আপনাদের কাছ থেকেই নিয়েছিলাম। তো এটার জন্য আমি টাইম সেট করে দেই যে এইটা এত মানে 8টা থেকে বা 12টা পর্যন্ত আমি একটা টাইম সেট করে দিলাম, এই জায়গায় অটো অন হয়ে গেল, আবার রাত 12টায় অটো অফ হয়ে গেল, এরকম একটা সিস্টেম। জি জি, অনেক কার্যকরী জিনিস। সেট আমি আপনাদের কাছ থেকে সেট করে নিয়ে আসছি, ইজি একটা প্রসেস। আয়নায় শুধু দুই পাশে বাস দিছি, দিয়ে এই তো দুই পাশে একটা টানা দিছি ছোট করে, এটাই। জি, যে কোনো পুকুরে কাজ করবে। আর বাণিজ্যিকভাবে চাষ করার জন্য মূলত আমি এয়ারোটারকে মানে আগে রাখবো, কারণ এয়ারোটারের জন্য আমি অধিক ঘনত্বে আমি চাষ করতে পারি, এটা হলো সবচেয়ে বড় কথা। এতে খাদ্য কিছুটা হলেও মানে কম লাগে আর কি। হ্যাঁ, অবশ্যই ভূমিকা আছে, কারণ আমি তাদের অনেক ভিডিও দেখছি, যে এয়ারোটার নিয়ে অনেক ভিডিও দেখছি। তারপর ওখান থেকে আর কি ভাবলাম যে আমি নিজেও নেই, কারণ আমার পুকুরের সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছিল। তা আলহামদুলিল্লাহ সেটা নিয়ে আসার পরে সেট আপ করার পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাছ ভাসে নাই। হ্যাঁ, অবশ্যই যাদের মানে যারা বাণিজ্যিকভাবে আর কি মাছ চাষ করবে, তাদের বলবো যে হ্যাঁ, তারা এয়ারোটার ব্যবহার করুক, কারণ এয়ারোটার একটা পুকুরের জন্য আবশ্যক একটা জিনিস। আলহামদুলিল্লাহ ভালো, তাদের বিহেভিয়ার প্লাস সব কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ, আর ফ্রেন্ডলি, সবার সাথে কথা বলে। আর এয়ারোটারের অনেক ভাগ আছে, আপনি ছোট পুকুরের জন্য আপনি ভেঞ্চুরি এয়ারোটার ব্যবহার করতে পারেন, পন্ড সার্চ ব্যবহার করতে পারেন, মানে যে পুকুরে যেটা লাগবে আর কি। আর এটা মূলত আমি সোর্স অফ এগ্রোতে যে যদি আমি বলি সাজেস্ট করি, মানে তাদের যদি আমি বলি যে আমার পুকুরের মানে আয়তনটা এত এত এত, তারাই আর কি এটা মূলত বলে যে আপনার পুকুরের জন্য এটা দরকার। এটা আপনার রেগুলেটর মেশিনে অনেক সুবিধা আছে, ঠিক আছে। যেমন মাছ অক্সিজেন ফিল করলে রেগুলেটর মেশিন চালালে অক্সিজেন আবার মনে সাবেকে চলে আসে, এবং অনেক সুবিধা আছে। আর মাছের গ্রোথ অনেক বাড়ে। এটা আপনি টাইমিং লাগাচ্ছি আপনার ওই 1 ঘন্টা 2 ঘন্টা পর পরে, মনে করেন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে 3 ঘন্টা করে চালাই, মানে অটো মনে করেন চালু হয়, অটো বন্ধ হয়ে যায়, মানে অনেক সুবিধে। না না, কোনো সমস্যা নাই, করলাম তো অনেক সুবিধা আমার আছে। অনেক সময় মনে করেন এই মাছ মরে যায়, ওই পানির ভিতর নামে মাছ তোলা লাগে, মানে এটা লাগানোর পরে আমার মাছ পুকুরে মরে না, অক্সিজেন ফিল করে না।